তোমার আমলনামায় কি আছে এখানে? আমার আমলনামা আমার নাই, আমি অনেকের আমলনামা জার্নির মধ্যে থেকে গেছি এই ক্যারেক্টারটা পারভিনের। এখন তো কিছু বলতে পারছি না বিকজ অফ আর বেশি সময় নেইও, ছবিটি মানুষ দেখবে আর এক সপ্তাহ পরে রিলিজ। হ্যাঁ, তো এই জন্য এখনই কিছু বলতে চাচ্ছি না। বাট পারভিন আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আমি আজ অব্দি ওটিটিতে যতগুলো ক্যারেক্টার করছি তার মধ্যে আমার সব থেকে পছন্দের ক্যারেক্টার কি। তো সবসময় আমি খাঁচার ভিতর অচিন পাখির পাখি বলছি, কারণ পাখি আমার কাছে অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। যে একটা ক্যারেক্টারটার দুইটা ছিল, লেয়ার ছিল, এবং তখন রাফির সাথে আমার ফার্স্ট কাজ, এত বড় একটা গল্প টানা, সেইটা অনেক চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। বাট পারভিন করার পরে আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে আমি বলছি যে না, আই থিঙ্ক পারভিন বেশি পছন্দের আমার। কারণ হলো পারভিন অনেক নীরব থাকে, ওর কথা কম, ওর নীরবতায় অনেক কথা বলে, অনেক এক্সপ্রেশন, অনেক স্টোরি, মানে ওর লাইফের যে ও কিসের মধ্যে থেকে যাচ্ছে, ওর স্ট্রাগলিং, ওর মেন্টাল সিচুয়েশন, সব কিছু ওর নীরবতা বলে দেয়। ছোট ছোট এক্সপ্রেশন, ও তাকায় আছে, ও চিন্তা করতেছে, ও হাঁটতেছে, করতেছে। তো আমার কাছে মনে হচ্ছে এটা বেশি কঠিন, এবং এটা না অনেক বেশি টাচ করে। কথা বলা অনেক সহজ, না বলে অনেক কিছু বলে দেওয়া অনেক কঠিন। তো এই জন্য পারভিন আমার সব থেকে মনে হয় এখন পর্যন্ত ক্লোজেস্ট ক্যারেক্টার আমার হার্ট। আমি এটাই জানতে চাচ্ছিলাম যে তমা মির্জার এক্সপিরিয়েন্স, মানে আমার সাথে ওইভাবে স্ক্রিনে খুব একটা সিন ছিল না, কিন্তু পুরোটা সময় যতদিন শ্যুট হয়েছে আমরা তো একসাথেই ছিলাম, কারণ সকালেই সবার কল টাইম। রাফি যেটা বলো, এক একটা সময় এক একজন আর্টিস্টের, সো আমরা সবাই স্ট্যান্ড বাই ছিলাম একদম সকাল থেকে। এমনও হয়েছে রাত 3টার সময় শ্যুট হচ্ছে, আবার ভোর 5টার সময় শ্যুট হচ্ছে, এরকম। তো আমি পুরোটা সময় যখন দেখছি আমার কাছে মনেই হয় না যে এরকম তার মতন একজন বড় মাপের অভিনেতার পাশাপাশি তো উনি সুপারস্টার, মানে ওনার সময়কার বা এখনো আমরা কিন্তু ওনাকে ওইভাবেই জানি, ওইভাবেই দেখি। তো ওনার মতন একজন আর্টিস্ট, একদম ওনার বেস্ট পার্ট হলো ওনার থেকে সিনিয়র কি জুনিয়র কি নতুন কি পুরাতন এগুলো উনি কখনোই দেখে না। উনি অলওয়েজ সবার সাথে সেম, সবাইকে স্নেহ করে যারা জুনিয়র। সিনিয়র তো ওইভাবে আমাদের সেটে ওনার থেকে কেউ ছিল না। মানে অলওয়েজ একটা মানুষ স্মাইলিং, সব কিছু, কোনো কিছুতেই কোনো অভিযোগ নেই, অভিমান নেই, সবাইকে আদর করতেছে। আমি কেমন করতেছি ওইটা নিয়ে সে এসে সিন দেখতেছে, হ্যাঁ এই সিনটা তোর ভালো হয়েছে, দরকার নাই তো। মানে এই যে রাফি যেটা বললো যে অনেক কিছুরই দরকার ছিল না। তো শেখার আছে। আমি শুধু এতটুকুই বলবো, জাহিদ ভাইয়ের মতন আর্টিস্টের থেকে আমরা যারা এখন নতুন কাজ করছি বা আমরা যারা চেষ্টা করছি নিজেদেরকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য, অনেক কিছু শেখার আছে। সপ্তাহখানেক বাদেই আমলনামা আসছে, কিন্তু দর্শকরা কিন্তু একেবারে ডেটটা জানতে চায় যে কবে আসলে আসছে আমলনামা, সেই তারিখটা কবে? ডেটটা আসলে এখনো, মানে প্রোগ্রামটা যতক্ষণ রেকর্ড হচ্ছে ততক্ষণ চোরকি জানায় নাই, তো আমরা জানাতে পারছি না। বাট বলবো এই সপ্তাহের মধ্যেই আর কি, মানে 3-4 দিন, প্রোগ্রামটা 1-2 দিন পরে আসবে, 3-4 দিনের মধ্যে রিলিজ হয়ে যাবে।